পূর্বের একটা ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে আনলক টুল সম্পর্কে, যে আনলক টুলের মধ্যে যতগুলো অপশন আছে সেই অপশনগুলো আসলে কিভাবে ব্যবহার করতে হয় এবং এটার উপরে যে ইন্টারফেসটা আছে সেটার উপরে একটা বেসিক ধারণা দিয়েছিলাম। আজকে আমরা আলোচনা করব যে এখানে যতগুলো মডেল আছে এই প্রত্যেকটা মডেলের কোন কোন অপশনে কি কি কাজ হয় সেগুলো সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে যেহেতু এমআই লেখা আছে, আমরা এমআই অপশনের মধ্যে আছি, তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এমআই ফ্ল্যাশ অপশনের মধ্যে আছি। আর এখানে হচ্ছে সিকিউরিটিও আছে, ফ্ল্যাশও আছে। তো আমরা প্রথমে সিকিউরিটির মধ্যে কাজ করব, সিকিউরিটির অপশনগুলো বুঝবো, তারপরে লাস্টে আমরা ফ্ল্যাশিংয়ের অপশনগুলো বুঝবো। আগে আমরা সিকিউরিটির অপশনগুলো বুঝবো। ধরেন সিকিউরিটি মানে কি, মোবাইলের মধ্যে ধরেন কোনো লক আছে, যেমন লক বিভিন্ন রকমের হয়ে থাকে, যেমন এমডিএম লক, কেজি লক, স্ক্রিন লক, তারপরে এফআরপি লক, এমআই অ্যাকাউন্ট লক, তারপরে বুট লোডার লক, এরকম বিভিন্ন ধরনের লক হয়ে থাকে। এই লকগুলো, এফআরপি লক, এই লকগুলোকে যদি আপনার রিমুভ করতে হয় বা লকগুলো যদি আপনি কাটতে চান, তাহলে কিন্তু আপনাকে এখানে সিকিউরিটি অপশনে এসে তারপরে যেই মডেলের ফোনটাকে নিয়ে কাজ করবেন সেই মডেলটা প্রথমে আপনাকে এখানে সার্চ করতে হবে। তো ধরেন আমি একটা মডেল এখান থেকে সিলেক্ট করি, এখানে প্রথমে সার্চ করার অপশনও আছে। ধরেন আমরা এখানে পোকো M2 একটা মডেল, এর পোকো কিন্তু এমআই ফোনেরই একটা মডেল। তো ধরেন পোকো এখানে লিখলাম পোকো M2। এখন এই যে পোকো M2 লেখার পরে দেখতেই পাচ্ছেন যে পোকো M2 কিন্তু দুইটা আসছে, একটা হচ্ছে পোকো M2 প্রো আর একটা হচ্ছে শুধু পোকো M2। এখন আমাদেরকে মডেলটা পুরোপুরি শিওর হতে হবে যে আমাদের ফোনের মডেলটা পোকো M2 প্রো নাকি পোকো M2। মানে আপনার যে ফোন সেটা কি স্ন্যাপড্রাগনের ফোন নাকি মিডিয়াটেকের ফোন। যদি স্ন্যাপড্রাগনের ফোন হয় তাহলে উপরে লেখা থাকবে স্ন্যাপড্রাগন 720G, তাহলে এই অপশনে আপনি ক্লিক দিবেন। আর যদি এমন হয় যে মিডিয়াটেকের, তাহলে দ্বিতীয়টাই সিলেক্ট দিবেন। তো ধরেন আমরা পোকো M2 প্রো যেটা স্ন্যাপড্রাগনে, আমাদের ফোন স্ন্যাপড্রাগনের, তাহলে স্ন্যাপড্রাগনে ক্লিক দেওয়ার পরে প্রথমে এখানে উপরে কিছু নাম দেখতে পাচ্ছেন, যেমন ব্রোম ইডিএল, ফাস্ট বুট, রিকভারি ফাংশন, ডিআইএজি, তারপরে মেটা, এগুলো মুডের নাম। প্রথমে আমরা মডেলটা সার্চ করলাম, তারপরে মডেলটা শো করলো, তারপরে আমরা ভালোভাবে শিওর হয়ে আমাদের মডেলটা আসলে কোনটা সেটা সিলেক্ট করে তারপরে আমরা এখন এখানে আসব। ধরেন আমি যদি চাই যে আমরা ব্রোম বা ইডিএল এটা আসলে কি, দেখেন এখানে পোকো M2 প্রোর নিচে কিন্তু এখানে সবুজ কালি দিয়ে লেখা আছে যে ইডিএল। ইডিএল মানে যে আপনি যদি এই ফোনের কোনো কাজ করাইতে চান তাহলে আপনাকে ইডিএল মোডে কাজ করতে হবে, আপনি ব্রোম মোডে পারবেন না। তো মুড আসলে কি, মুড নিয়ে কিন্তু আগে একটা ভিডিওতে আমি আলোচনা করেছি যে ইডিএল মুড মানে কি, ব্রোম মুড মানে কি। ইডিএল তবু আমি একটু বলি, ইডিএল টেস্ট পয়েন্ট শর্ট করার মাধ্যমে আমরা যেটাকে কম্পিউটারের সাথে কানেকশন পাওয়াই সেটাকে বলে ইডিএল বা টেস্ট পয়েন্ট। আর ব্রোম মানে যে আমরা যদি কোনো ফোনকে বাটন চেপে ধরে, যেমন ভলিউম আপ এবং ডাউন দুটো একসাথে চেপে ধরে যে ইউএসবিতে লাগাই সেটাকে বলে ব্রোম মুড। তো যেহেতু আমাদের এই ফোনের মডেলের এখানে লেখা আছে যে ইডিএল, তার মানে এটা ইডিএল এ সাপোর্ট করবে, মানে ইডিএল ধরে তারপরে কাজ করতে হবে, ব্রোম কাজ করবে না। ব্রোম এখানে লেখা আছে কিন্তু এটা কাজ করবে না, যেহেতু এখানে অনেক মডেল আছে এই জন্য একসাথে এটাকে ব্রোম বা ইডিএল দুইটা একসাথে লিখে রাখছে। কিন্তু আমাদের ফোনের নিচে কিন্তু মডেলের নিচে এখানে সবুজ কালি দিয়ে লেখা আছে ইডিএল, তার মানে আমাদের এটা ইডিএল এ কাজ করবে, ব্রোমে কাজ করবে না। তারপরে দেখেন যে যখন আমরা ইডিএল এ আসলাম, তারপরে প্রত্যেকটা অপশনের পাশে, যেমন এটা কিন্তু একটু আনহাইড অবস্থায় আছে আর এগুলো কিন্তু হাইলাইট অবস্থায় আছে, যেগুলো হাইলাইট অবস্থায় আছে সেগুলোর উপর আপনি কাজ করতে পারবেন। এছাড়া যেমন দেখেন ইডিএল লেখা আছে, পরে ব্র্যাকেট দিয়ে পরে লেখা আছে আনলক বুট লোডার, এটা কিন্তু আনহাইড অবস্থায় আছে। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু ক্লিকে কাজ নিবে না, যেগুলো হাইলাইট করা আছে সেগুলোতে কিন্তু আপনার কাজ করতে পারবেন। আনলক বুট লোডার, এর পাশে লেখা আছে ইডিএল, প্রত্যেকটা যেমন নিচে লেখা আছে ফ্যাক্টরি রিসেট, এর পাশে লেখা আছে ইডিএল। মানে এখানে যতগুলো অপশন আছে সবগুলোর পাশে কিন্তু মুডের নাম লেখা আছে ইডিএল। যদি আপনাকে এই কাজগুলো করতে হয়, যেমন ফ্যাক্টরি রিসেট মানে কি, ফ্যাক্টরি রিসেট মানে ফোনটাকে ফ্লাশ করা, হ্যান্ড রিসেট করা। তো সেটা যদি আপনি করেন এই মডেলটা, তাহলে কিন্তু আপনাকে ইডিএল মুডে নিয়ে কাজ করতে হবে। যখন যেই মুডে কাজ করবেন বা যেই জিনিসটা করতে যাবেন তখন কিন্তু এটার পাশে লেখা থাকবে যে আপনাকে মোবাইলটাকে কোন মুডে নিতে হবে এবং কোন মুডে কিভাবে নেবেন সেটা কিন্তু আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। তো এখানে প্রথমে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা প্রথম লাইনে যেটা লেখা আছে যে আনলক বুট লোডার। বুট লোডার অপশনটা কিন্তু আনহাইড অবস্থায় আছে, তবুও আমরা এই অপশনটা নিয়ে একটু আলোচনা করি।
যে যদি অন্য ফোনে আপনি এই মডেলটা নেন, অন্য ফোনে যদি আপনি ওপেন করেন অন্য কোনো ফোনের মডেল, তাহলে কিন্তু দেখবেন যে বুট লোডার অপশনটা কিন্তু হাইলাইট অবস্থায় আছে। তো যেহেতু এইখানে যতগুলো অপশন আছে সবগুলো অপশন নিয়ে আমরা আলোচনা করব। আনলক বুট লোডার মানে হচ্ছে ফোনের মধ্যে একটা আলাদা সিকিউরিটি। যদি আপনি ফোনটাকে ফ্লাশ করেন তাহলে কিন্তু দেখতে পান যে আপনার ফোনের আইমিটা কিন্তু চেঞ্জ হয় না। তারপরে হচ্ছে আপনি যদি আইমি চেঞ্জ করতে চান অথবা হচ্ছে সিকিউরিটি নিয়ে যদি কাজ করতে চান তাহলে হচ্ছে বুট লোডার আপনাকে আনলক করতে হবে। তারপরে ধরেন আপনি যদি ফোনের মধ্যে কাস্টম রোম ইনস্টল করতে চান তাহলে কিন্তু বুট লোডার আনলক করতে হবে। মানে বুট লোডার কোম্পানি মানে সফটওয়্যার কোম্পানি আপনার ফোনের মধ্যে একটা লক দিয়ে দিবে, যাতে হচ্ছে আপনি ওই কোম্পানির যেই সফটওয়্যারটা মোবাইলের মধ্যে দেওয়া আছে, যেমন যদি সেটা হয় এমআই ফোন, তাহলে এমআইটাকে যাতে আপনি কোনোভাবে চেঞ্জ না করতে পারেন, এমআইয়ের যে সফটওয়্যারটা আছে সেটা থেকে যাতে আপনি কোনোভাবে চেঞ্জ না করতে পারেন। যদি আপনি ফ্লাশ করতে চান তাহলে আপনি ফ্লাশ করতে পারবেন, তাহলেও সেটা এমআইয়ের যে অরিজিনাল ফাইল আছে এবং ফাইলের যে মডেল ভার্সন সেগুলো মিলিয়ে আপনাকে ফ্লাশ করতে হবে। এর বাইরে অন্য কোনো মডেলের ফ্লাশ ফাইল দিয়ে আপনি কিন্তু ফ্লাশ করতে পারবেন না। এইভাবে যদি আপনি কাস্টম রোম ইনস্টল করতে চান তাহলে কিন্তু ইনস্টল করতে পারবেন না যদি আপনার ফোনে বুট লোডার লক থাকে। তো বুট লোডার যদি আনলক থাকে তাহলে কিন্তু আপনি অনেক কিছু অনেক মুডে করতে পারবেন। ফাস্ট বুট মুডে কাজ করতে পারবেন, রিকভারি মুডে কাজ করতে পারবেন, তারপরে এডিবি মুডে কাজ করতে পারেন এই বুট লোডার যদি আনলক থাকে। তো এই জন্য যদি কখনো আমাদের এরকম প্রয়োজন পড়ে কোনো ফোনের বুট লোডার আনলক করতে, তখন কিন্তু আপনি এই অপশনটা ব্যবহার করে বুট লোডারটা আনলক করতে পারবেন। এরপরে হচ্ছে ফ্যাক্টরি রিসেট সম্পর্কে তো আমরা জানলাম। আমরা তো জানি যে ফ্যাক্টরি রিসেট হচ্ছে মোবাইলটাকে হ্যান্ড রিসেট করা, মানে মোবাইলের যে ফ্ল্যাশ ফাইলের মধ্যে যত যা ছিল সব কিছু ইরেজ হয়ে তারপরে হচ্ছে নতুন অবস্থায় আবার ফিরে আসবে, এটাকে বলে ফ্যাক্টরি রিসেট। তারপরে হচ্ছে ইরিজ এফআরপি। যখন আপনি ফ্যাক্টরি রিসেট করেন, ফ্যাক্টরি রিসেট করার পরে আপনার ফোনের মধ্যে একটা অ্যাকাউন্টের একটা লক চাই, যেমন গুগল অ্যাকাউন্ট চাই। তো সেই গুগল অ্যাকাউন্টটাকে মানে আগের যে জিমেলটা আপনার ফোনে লগ ইন ছিল সেই জিমেল এবং জিমেলের পাসওয়ার্ডটা চাই। তো ওই যে লকটা চাই, অনেক সময় আমাদের কাছে জিমেল মনে থাকে না, ওই লকটাকে বলে এফআরপি লক, মানে ফ্যাক্টরি রিসেট প্রোটেকশন। তো যদি আপনি এই এফআরপির উপরে ক্লিক দেন তাহলে কিন্তু আপনার ফোনে যদি এফআরপি থাকে তাহলে এফআরপিটা কিন্তু কেটে যাবে। এটা হচ্ছে এফআরপি লকের এফআরপি অপশনের কাজ। তারপরে এখানে লেখা আছে যে ইডিএল রিসেট ডিজেবল এমআই ক্লাউড ওটিএ। ডিজেবল এমআই ক্লাউড মানে কি? অনেক সময় এমন হয় যে এমআই অ্যাকাউন্ট যদি মোবাইলের মধ্যে দেওয়া থাকে তাহলে কিন্তু মোবাইলে আরেকটা লক তৈরি হয়। যতক্ষণ পর্যন্ত আপনি ফ্লাশ করার পরে যদি আপনি ওই এমআই অ্যাকাউন্টটা না দেন তাহলে কিন্তু মোবাইল আপনাকে সামনে আগাতে দিবে না। তখন দেখবেন যে এমআই অ্যাকাউন্ট চাবে, আপনার ফোনে লেখাই থাকবে যে এমআই অ্যাকাউন্ট। এটা একটা লক সম্পর্কে আমি আরেকটা ভিডিও বানিয়েছি, আপনি যদি ওই ভিডিওটা দেখেন তাহলে আপনি সম্পূর্ণ বুঝতে পারবেন এমআই অ্যাকাউন্ট আসলে কি। তো এখানে দুইটা দেওয়া আছে, একটা হচ্ছে ডিজেবল এমআই ক্লাউড ওটিএ, একটা হচ্ছে শুধু ডিজেবল এমআই ক্লাউড। আপনি একটার পর একটা দিয়ে দেখবেন যে কোনটায় কাজ করে। তো এখানে এই কয়টা অপশন হাইলাইট অবস্থায় আছে, বাকি নিচের যে অপশনগুলো আছে সেই অপশনগুলো কিন্তু অন্যান্য ফোনের মধ্যে কাজ করে, যদিও এই মডেলটার মধ্যে সাপোর্ট নাই। তো সব মডেলে কিন্তু সব কিছুই সাপোর্ট থাকে না। এখানে ধরেন ব্যাকআপ ইএফএস লেখা আছে, যদি আমি এই অপশন সম্পর্কে আলোচনা করি। ব্যাকআপ ইএফএস এর কাজ হচ্ছে, ইএফএস হচ্ছে একটা ফাইলের নাম, মানে একটা নেটওয়ার্কের ফাইলের নাম। তো অনেক সময় হয় যে আপনি কোনো ফোনের ইএফএস ফাইলটাকে কম্পিউটারের মধ্যে কপি করবেন, তাহলে আপনি হচ্ছে মোবাইলটাকে ইডিএল মোডে কানেকশন দেওয়ার পরে তারপর হচ্ছে ব্যাকআপ ইএফএসে যদি ক্লিক দেন তাহলে কিন্তু ইএফএস ফাইলটা কম্পিউটারের মধ্যে চলে আসবে। তারপর হচ্ছে রিস্টোর ইএফএস, মানে যদি আপনি কোনো ফোনের মধ্যে ইএফএস ফাইলটাকে দিতে চান তাহলে হচ্ছে রিস্টোর ইএফএসে দিবেন, তাহলে কিন্তু চলে যাবে। তারপরে হচ্ছে রিস্টোর ইএফএস মানে হচ্ছে রিস্টোর, মানে যেইটা আছে ইএফএস ফাইল মোবাইলের মধ্যে যেইটা আছে সেটাকে একটা ঝাঁকি দেওয়া। অনেক সময় এমন হয় যে মোবাইলের ইএফএস ফাইলটা একটু উল্টাপাল্টা হয়ে গেছে, মানে যেই জায়গায় থাকার কথা সেটা আসলে সেই জায়গায় নাই, ফাইলটা কোনোভাবে উল্টাপাল্টা হয়ে গেছে কিন্তু ফাইলটা আছে। তো যদি রিস্টোর ইএফএস দেন তাহলে কিন্তু ইএফএস ফাইলটা যদি এদিক সেদিক এলোমেলো থাকে কোনো একটা অপশন, তাহলে সেটা কিন্তু রিস্টোর ইএফএসে দিলে সেটা ঠিক হয়ে যাবে। তারপর হচ্ছে ওয়াইপ ইএফএস, মানে যদি আপনি চান যে আপনার ফোনের ইএফএস ফাইলটাকে একবারে ডিলিট করে দিবেন তাহলে কিন্তু ওয়াইপ ইএফএস ক্লিক দিলে ইএফএস ফাইলটা ডিলিট হয়ে যাবে। তো তারপরে এই ইডিএল মোডে কিন্তু আমরা এই অপশনে কাজ করতে পারবো। তারপর হচ্ছে ফাস্ট বুট মোডে আমরা কি করতে পারি, মানে এই পোকো M2 মোবাইলটাকে যদি এবার আমরা ফাস্ট বুট মোডে নিই, যদিও আমাদের এখানে লেখা আছে ইডিএল,
তো ইডিএল মোডে আমরা এই কাজ করতে পারবো। আর ফাস্ট বুট মোডে নিলে আমরা কী কী করতে পারবো আমরা একটু দেখি। দেখেন প্রথমে লেখা আছে এফবি, তারপরে ব্র্যাকেট দিয়ে এফবি লেখা আছে। এফবি মানে হচ্ছে ওই মুডের নাম। ফাস্ট বুট মুডে নিয়ে কাজ করতে হবে, এই জন্য এই পাশেই লেখা আছে এফবি। রিড ইনফরমেশন, আপনি রিড ইনফরমেশনে ক্লিক দিয়ে মানে ফাস্ট বুট মুডে নিয়ে যদি রিড ইনফরমেশনে ক্লিক দেন তাহলে আপনার ফোনের মডেল কি, ভার্সন কি, কত অ্যান্ড্রয়েড ভার্সন সব কিছু এখানে শো করবে। তারপরে বুট কাস্টম রিকভারি, মানে আপনার ফোনে কাস্টম রিকভারি যদি থাকে তাহলে সেটার উপর বুট হবে। তারপরে রাইট কাস্টম রিকভারি, মানে কাস্টম রিকভারি হচ্ছে একটা রিকভারি মুডের নাম, ওই মুডে আর কি রাইট হবে। তারপরে হচ্ছে আনলক বুটলোডার, যদি বুটলোডার আনলক করতে চান তাহলে কিন্তু ফাস্ট বুট মুডে নিয়ে বুটলোডারটা আনলক করতে হবে, কিন্তু এটা কাজ করে না, কারণ ফাস্ট বুট মুডে আসলে বুটলোডার আনলক করা যায় না। আপনি চাইলে ট্রাই করে দেখতে পারেন। এখন এখানে দেখতে পারবেন যে প্রত্যেকটা মুডে অনেকগুলো অপশন দেওয়া থাকে, তো আপনার ফোনের সাথে আপনি কানেক্টেড দিয়ে এক একটা অপশন আপনি চেক করতে পারেন। যদি কোনোটা কাজ না করে তাহলে আপনি বুঝে নেবেন যে এই মুডে এই অপশনটা কাজ করবে না। তারপরে দেখেন যে ইরিজ এফআরপি, ফাস্ট বুট মুডে নিয়ে ইরিজ এফআরপি অপশন আছে। এই ইরিজ এফআরপি যদি আপনি ফাস্ট বুট মুডে করতে চান তাহলে কিন্তু আপনার ফোনের বুট লোডারটা আনলক থাকতে হবে, তাহলে ফাস্ট বুট মুডে ইরিজ এফআরপি কাজ করবে, না হলে কাজ করবে না। তারপরে ফিক্স ডিএমবিরিটি, যদি কখনো এই পোকো M2 প্রো পোকো M2 মোবাইলটার মধ্যে ডিএমবিরিটির অপশনটা চলে আসে, ডিএমবিরিটি ক্রোপ্টেড যদি এরকম লেখা দেখায় তাহলে কিন্তু ফাস্ট বুট মুডে নিয়ে যদি আপনি ফিক্স ডিএমবিরিটি ক্লিক দেন তাহলে ডিএমবিরিটি অপশনটা ঠিক হয়ে ফোনটা চালু হয়ে যাবে। তো এই ছিল ফাস্ট বুট মুডের অপশনগুলো। তারপরে ডিএমবিরিটি হচ্ছে, যদি আর একটু বিস্তারিত আলোচনা করি, ডিএমবিরিটি আপনি যদি গুগলে সার্চ করেন তাহলে দেখবেন যে আপনার মোবাইলটা অন হচ্ছে না, লোগোতে এসে দাঁড়িয়ে আছে আর কোনায় লেখা থাকবে যে ডিএমবিরিটি এরকম লেখা থাকবে। তারপরে হচ্ছে দেখুন রিকভারি মুডে আমরা কি কি করতে পারি। রিকভারি মুডে কিন্তু অনেক অপশন আছে এখানে, কাস্টম রিকভারি, তারপরে হচ্ছে কাস্টম রিকভারি, এই সেই অনেক কিছু আছে। রিকভারি মুডে আসলে এত কিছু করা যায় না। এখানে নিচে দেখবেন প্রথমে উপরে দেখেন যে এফবি লেখা আছে, এফবি মানে হচ্ছে ফাস্ট বুট মুডে করতে হবে। যদিও আমরা রিকভারি মুডে আছি কিন্তু এফবি যেহেতু এখানে লেখা তার মানে এটা ফাস্ট বুট মুডে করতে হবে। তারপরে দেখেন লেখা আছে আরইসি, প্রত্যেকটা অপশনের আগে লেখা আছে আরইসি। এই যে আরইসি যেগুলোতে লেখা এগুলো হচ্ছে মানে রিকভারি মুডে আপনি এই কাজগুলো করতে পারবেন, কিন্তু রিকভারি মুডে এই কাজগুলো আসলে করা সম্ভব না। তারপরে নিচে যদি আসেন তাহলে দেখবেন যে এখানে লেখা আছে সাইড লোড, প্রত্যেকটা অপশনের আগে লেখা আছে সাইড লোড, রিড ইনফো, তারপরে সাইড লোড ওয়াইপ ইএফএস, সাইড লোড ফরম্যাট ডাটা, সাইড লোড ইরিজ এফআরপি, সাইড লোড রিসেট, মানে প্রত্যেকটাতে সাইড লোড আছে। এখন সাইড লোডটা আসলে কি? সাইড লোড হচ্ছে একটা মুডের নাম, মোবাইলটাকে সাইড লোডে নিতে হবে। যেমন আমি যদি আপনাদেরকে গুগলে গিয়ে দেখাই যে এমআই মোবাইল সাইড লোড, এই যে এরকম একটা অপশন থাকে যেটাকে মোবাইলের মধ্যে আপনি দেখতে পারবেন যে যেটা লেখা থাকে এমআই অ্যাসিস্ট্যান্ট মোড। তো এমআই অ্যাসিস্ট্যান্ট মোডটাকে বলে সাইড লোড মোড। তো এই মোডে নিয়ে মোবাইলটাকে এরকম একটা অপশনের মধ্যে নিতে হবে। সেটা কিভাবে নেবেন, এখান থেকে আপনাকে এরকম রিকভারি মুডে নিতে হবে। রিকভারি মুডে নেওয়ার পরে তারপরে এখানে নিচে লেখা থাকবে কানেক্ট উইথ এমআই অ্যাসিস্ট্যান্ট, এটার মধ্যে ক্লিক দেওয়ার পরে তারপরে হচ্ছে মোবাইলটা দেখবেন যে এরকম একটা মুডে আসে, মোবাইলের মধ্যে এরকম ছবি আসবে। তারপরে আপনাকে বলবে যে ইউএসবি লাগাতে, তো ইউএসবি লাগালে এটাকে বলবে সাইড লোড মুডে আপনি রিড ইনফরমেশন মানে ইনফরমেশন দেখতে পারবেন। ওয়াইপ ইএফএস ফাইলটাকে নিতে পারবেন। তারপর হচ্ছে ফরম্যাট ডাটা মানে ফ্যাক্টরি রিসেট করতে পারবেন। তারপরে ইরিজ এফআরপি, যে গুগল অ্যাকাউন্ট যে লকটা হয় সেই লকটাকে আপনি আনলক করতে পারবেন। তারপরে ডিজেবল এমআই ক্লাউড মানে এমআই অ্যাকাউন্ট রিমুভ করতে পারবেন। তারপরে মোরে যদি ক্লিক দেন তাহলে কিন্তু এখানে আরও আছে যে রাইট প্রিসেট, তারপরে রিড এমআই ক্লাউড, এই বিষয়গুলোও কিন্তু করতে পারবেন। কিন্তু এগুলো অনেক ফোনে সাপোর্ট আছে আবার অনেক ফোনে হয় না। তো যেই ফোনে সাপোর্ট থাকে সেই ফোনে কিন্তু আপনি করে দেখতে পারেন, চাইলে হতেও পারে নাও হতে পারে। সবচেয়ে বেশি কাজ যেগুলো হয় মানে যেগুলো 100% হয়ই সেগুলো হচ্ছে এই ব্রোম ইডিএল মুডে যদি আপনার যেগুলো সাপোর্ট থাকে সেগুলো কিন্তু 100% হয়। আর ফাস্ট বুট, রিকভারি, ফাংশন, ডিএফ, তারপরে হচ্ছে মেটা, এইগুলোর মধ্যে যেগুলো দেওয়া আছে এগুলো কিছু কিছু হয় আবার কিছু কিছু হয় না।
তো রিকভারি মোডে আমরা বুঝতে পারলাম। এরপর হচ্ছে ফাংশনের মধ্যে যদি আসেন তাহলে ফাংশন মানে হচ্ছে এডিবি মোড অথবা ফাস্ট বুট মোড। ফাংশন মোড মানে হচ্ছে এডিবি মোড অথবা ফাস্ট বুট মোডে যেই কাজটা আমরা করি সেগুলো। তো ফাংশনের মধ্যে আসার পরে প্রথমেই ব্র্যাকেটের মধ্যে মুডটার নাম হচ্ছে সার্ভার, এমআই ক্লাউড চেক করতে পারবেন সার্ভারের মাধ্যমে। সেটা আবার অন্যরকম, এখানে যেই আইমিটা আছে আইমিটা দিলে তারপরে হচ্ছে আপনাকে সার্ভারের মাধ্যমে দেখাবে যে এটার এমআই ক্লাউড চেক করতে পারবেন আপনি আর কি। তারপরে হচ্ছে এডিবি, দেখেন প্রত্যেকটা অপশনের আগে কিন্তু লেখা আছে এডিবি, যে বাইপাস এমআই ক্লাউড, তারপরে এনাবেল ডিয়াক, এই সব কিছু কিন্তু এডিবি মুডে আছে। এডিবিটা মুডটা কি, যদি আপনার ফোনে ইউএসবি ডিবাগিং অন করা থাকে তাহলে যদি আপনি মোবাইলটাকে ফাস্ট বুট মুডে নেন তাহলে এই ফাংশনে আসার পরে আপনি এখান থেকে বাইপাস এমআই ক্লাউড এগুলো করতে পারবেন, এনাবেল ডিয়াক মুডটা অন করতে পারবেন, তারপরে হচ্ছে রিমুভ এমআই ক্লাউড করতে পারবেন, তারপরে ইনস্টল ফায়ারওয়েল হচ্ছে একটা অ্যাপস আর কি, সেটাকে আপনি ইনস্টল দিতে পারবেন। তারপর হচ্ছে এখানে আরও যত এমটিপি হচ্ছে আরেকটা মুডের নাম। এমটিপি মুড হচ্ছে মোবাইল টু পিসি কানেকশন দেওয়ার জন্য যে ড্রাইভার। মাঝে মধ্যে এমন হয় যে আমরা আমাদের ফোন থেকে যদি আমরা কোনো ফাইল কম্পিউটারে নিতে চাই তাহলে কিন্তু এমটিপি ড্রাইভার ইনস্টল দিতে হয়, তো সেই এমটিপি ড্রাইভারটা ইনস্টল দিতে পারবেন এখান থেকে। তারপর হচ্ছে ডিয়াগ মানে হচ্ছে যে কোনো বাটন কিছুই চাপা লাগবে না। আসলে এই মুডগুলো নিয়ে আমি আগে একটা ভিডিওতে আলোচনা করেছিলাম, তবু একটু বুঝাই যে ডিয়াগ মুডে আপনি এই কাজগুলো করবেন, যেমন রাইট আইমিআই, রিড কিউসিএন এগুলো করতে পারবেন এইভাবে। তো এই মুডগুলো অনেক সময় কাজ করে আবার করে না, এগুলো আপনি একটু ট্রাই করে দেখতে পারেন। তারপর হচ্ছে মেটা মুডে আপনি এই জিনিসগুলো করতে পারেন। একটা জিনিস খেয়াল রাখবেন, মেটা মুড শুধুমাত্র যেগুলো মিডিয়াটেক সেগুলোর জন্য হয়, কলকামের জন্য মেটা মুড হয় যদি বুটলোডার আনলক করা থাকে তাহলে। তারপরে এই যে ডিয়াগ মেটা প্রায় একই রকম, যে বাটন চাপতে হবে না আপনাকে, শুধু হচ্ছে ইউএসবিটা কানেকশন দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। তো এই মুডটাকে বলে ডিয়াগ এবং মেটা, যে বাটন চাপা ধরা ছাড়াই আপনি শুধু কম্পিউটারের সাথে কানেকশন দিয়ে দিবেন। এখন এটার জন্য আপনাকে বুট লোডার আনলক থাকতে হবে, তারপর হচ্ছে আপনি এই অপশনগুলো কাজ করতে পারবেন, না হলে কিন্তু করতে পারবেন না। তো আশা করি আপনি এই অপশনগুলোর কাজ সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়েছেন। এখন মেটা মুডে যখন আমরা আসলাম তখন দেখেন এখানে আরও কিছু অপশন আছে। বুট মেটা অনলি মানে মেটা মুডে আপনাকে নিয়ে যাবে যদি আপনি এখানে ক্লিক দেন, বুট হবে আর কি মেটা মুডে। তারপর হচ্ছে ব্যাকআপ এনবি র্যাম, রিস্টোর এনবি র্যাম হচ্ছে মোবাইলের একটা ফাইল। এই ফাইলটা যদি কখনো প্রবলেম হয় তাহলে কিন্তু আপনার নেটওয়ার্কের কিছু একটা ঝামেলা হবে, তখন কিন্তু এনবি র্যাম ব্যাকআপ নিতে হবে। যদি এমন হয় যে আপনি অন্য আরেকটা ফোন থেকে এনবি র্যাম ফাইলটা ব্যাকআপ নিতে চান তাহলে সেখানে এনবি র্যাম ক্লিক দিয়ে তারপর হচ্ছে ওই মোবাইলটাকে যদি কানেকশন দেন তাহলে আপনার এই ফোনের মধ্যে একটা এনবি র্যামের ফাইল ব্যাকআপ হবে। তারপরে রিস্টোর এনবি র্যাম মানে যদি এনবি র্যাম ফাইলটা মোবাইলের মধ্যে আসে কিন্তু সেটা হয়তো কোনোভাবে ড্যামেজ হয়েছে বা নষ্ট হয়েছে, তখন হচ্ছে আপনি যদি এনবি র্যামে ক্লিক দেন তাহলে সেই ফাইলটা যদি মোবাইলের মধ্যে থেকে থাকে তাহলে সেটা একটা ঝাঁকি নিয়ে জায়গার ফাইল জায়গায় বসে যাবে, এরকম বিষয়টা বোঝায় আর কি। সেটাকে বলে রিস্টোর এনবি র্যাম একটা ফাইলের নাম। তো আশা করি এই অপশনগুলোর কাজ সম্পর্কে আপনি বুঝতে পারছেন। এবার হচ্ছে আমরা ধরেন স্যামসাংয়ের মধ্যে যাই, স্যামসাংয়ের বিষয়টা আমরা অন্য দিন আলোচনা করব, কারণ হচ্ছে স্যামসাংয়ের বিষয়ের মধ্যে পুরোটাই আলাদা। তো আমরা ধরেন ভিভোর মধ্যে যদি যাই তাহলে ওপ্পো ভিভোর মধ্যে ধরেন আসি। তো এই বিষয়গুলো প্রথমে হচ্ছে তো এই বিষয়গুলো যদি জানা থাকে যে কোন মুডে আসলে আমরা কি কি করতে পারবো এই অপশনগুলো, তাহলে কিন্তু এখানে বাকি যত ফোন আছে সবগুলো ফোন কিন্তু আপনার জন্য ব্যবহার করা সহজ হবে। তো আজকে হচ্ছে আমরা এমআই ফোনের এই বিষয় নিয়ে আলোচনা করলাম, পরবর্তীতে আমরা বাকি যত ফোন আছে এগুলো নিয়েও আমরা বিস্তারিত আলোচনা করব।